গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? পারমিতার পরিবারে সকলকে স্বাগত। তো বন্ধুরা দেখো, সকাল সকাল সমস্ত কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। তো চলো আজকে কী কী রান্নাবান্না হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেক কিছু শেয়ার করব। প্রথমেই দেখিয়ে দিই আমার মেয়ে আঁকা কম্পিটিশান আছে, তার জন্য সুন্দরভাবে একটা আঁকা প্র্যাকটিস করছে। তো বন্ধুরা দেখে বলো কেমন হয়েছে। তারপর চলে গেলাম রান্নাঘরে। এখানে রান্নাঘরে যাবতীয় সবজি নিয়ে নিয়েছি, পাঁচমিশালি একটা ঘ্যাট হবে ওর জন্য। তো চলো তোমরা দেখতে থাকো আমি কী কী রান্না করছি। আর যারা যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই তারা লাইক কমেন্ট করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। সকলে ভালো থাকবে, আমিও ভালো আছি। আর এই ঠান্ডা পড়েছে, সবাই বাচ্চাদেরকে ভালোভাবে রাখবে, সাবধানে রাখবে। তো দেখো মেয়ের বায়না সকালে ব্রেড আর বাটার দিয়ে খাবে, তো ব্রেডগুলো আমি গরম করে নিচ্ছি। কড়াইতে যেহেতু রান্না বসাবো তাই ভাবলাম কড়াইতেই করে নিই, আর তাওয়া আর লাগালাম না। তো ব্রেডগুলো আমি কড়াইতেই গরম করে নিচ্ছি। এটা হচ্ছে ব্রাউন ব্রেড, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর উপকার। তো বন্ধুরা যখনই তোমরা ব্রেড খাবে ওই ময়দার ব্রেডটা খাবে না, এটাই খাবে আটার এটা। তো তারপর দেখো আমি রান্নাবান্নার দিকে চলে গেলাম, মেয়েকে ওটা খাবারটা সবার টিফিন করে। তো এখানে আমি বাঁধাকপি করবো আজকে হচ্ছে বাঁধাকপি। তো প্রথমে তো পেঁয়াজ, বাঁধাকপিতে তেমন মশলা করা লাগে না, যারা তরকারি খায় বাঁধাকপি তারাদের মশলা লাগে, কিন্তু আমাদের বাঁধাকপি এখানে ভাজাই খাওয়া হয়, মানে একটুখানি আদা বাটা দিয়ে আর লঙ্কা ছিঁড়ে সেভাবে আমাদের ভাজা খাওয়া হয়। তো চলো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে ছিম দিয়ে দিয়েছি, আলু দিয়ে দিয়েছি, আর লঙ্কা, নুন, তেল, হলুদ, বাস, আর কিছু দিইনি। এটাও খেয়ে দেখতে পারো তোমরা, খুবই ভালো লাগবে। তো দেখো তারপর আমি সবজিগুলো কেটে নিয়েছি ভালো করে, যেগুলো পাঁচমিশালি একটা তরকারি করব। তো সবজিগুলো কেটে তার সঙ্গে বড়িও নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা তাহলে এইটাও রান্নাটা শেয়ার করে দিই তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো আমি শিলে আদা আর লঙ্কা বেটে নেবো, আদা লঙ্কা জিরে, কারণ আমি তো শিলেই মশলা করি, তোমরা নিশ্চয়ই জানো। এদিকে আমি মশলা করে নেবো। তো দেখো বন্ধুরা আমার মশলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তাহলে বাঁধাকপিটা প্রায় হয়ে এসছে, এবার বাঁধাকপিটা নামাবো। তো চলো বন্ধুরা বাঁধাকপিটা নামিয়ে নিই। দেখো আমার ঝোড়ো ঝোড়ো শুকনো শুকনো করে ভাজা করেছি। তো নামিয়ে নিলাম, বাঁধাকপিটা প্রায় হয়েই এসছে, এবার নামিয়ে নেবো। চলো দেখো কতটা বাঁধাকপি ছিল আর কোনটুখানি হয়ে গেছে শুকিয়ে। তো চলো এবার তাহলে এই পাঁচমিশালি পদটা এবার তাহলে বসাই। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরেও তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে তারপর সামান্য বড়িগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। বড়িগুলো একটু ভেজে নিচ্ছি, আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন, আমি এখানে অল্প তেলে ভেজেছি। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট করো, কেমন হয়েছে অবশ্যই জানিও। তো বড়িগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। তো তারপর আর একটু তেল দিয়ে আমি সব সবজিগুলো ভেজে সেভাবে করব। তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমিও তোমাদের পরিবারের পাশে আছি, আমার পাশেও থেকো। একে অপরের পাশে না থাকলে কি করে এগোবে বলো বন্ধুরা, একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। তো দেখো এখানে আমি ভাজাগুলো ভেজে নিয়েছি, বেগুন, আলু, সিম। তো এগুলো ভেজে নেওয়ার পর একটু নুন হলুদ দিয়ে দিলাম, তারপর পালং শাকটা দিয়ে নেবো। তো এখানে দেখো মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তার আগে শাকটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এবার শাকটা নাড়বো একটু, দেখুন এক্ষুনি কমে যাবে। তো শাকটা পুরো আমি দিয়ে দিলাম এখানে। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য একটু জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো ওখানে। তো দেখো তরকারিটা যেহেতু ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। তো
আমি নামানোর আগে একটু বড়িগুলো দিয়ে নিয়েছিলাম, তোমাদের সেটা দেখানো হয়নি। তো তাও তোমরা যখনই এগুলো সব সেদ্ধ হয়ে যাবে, আলু বেগুন টেগুন, তখনই তোমরা বড়িটা দিয়ে দেবে, দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে দেবে। তো দেখো এদিকে আমার পাঁচমিশালি সবজি পুরো রেডি, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। ভালো হয়েছিল। তো তোমরা এইভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো দেখো তারপরে কি করছি আমি। তো তারপরে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পর এদিকে বাঁধাকপিটাও প্রায় ভাজা হয়ে গেছে। তো এদিকে দেখো নিরামিষ তরকারিটাও রাখা আছে, ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর একটু বাইরে দেখো মেঘ মেঘ, এদিকে রোদ, আর এই দেখো মেয়ে কী করছে, কাদা মাটি নিয়ে খেলা করছে এখানে। আর এদিকে ধান মেলা আছে। মেঘ মেঘ যা করছে, কখন বৃষ্টি নামে। তো তারপর দেখো বন্ধুরা চলে এলাম। তো এদিকে সবজিগুলো এখনও ফ্রিজে ঢুকাতে হবে, ফ্রিজে সব নিচে নামানো আছে। এগুলো প্যাক করে চলো ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখো তারপর চলে এলাম ছাদে। এখানে আমাদের ছিম গাছে কত ফুল এসছে, আর ভালোই লতিয়ে গেছে ছিমগুলো। আর এখানে ছাদেতেও আছে, এই দেখো, কিন্তু দু একটা পোকা ধরে গেছে। আর আমাদের চারিপাশটা একটু দেখে নাও, আগেও দেখেছো, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ছিম গাছ লতিয়ে লতিয়ে এই অবধি এসেছে, ছাদে ট্যাঙ্কির ওপরে উঠে গেছে। আর এই যে গাছপালাগুলো দেখছো, এগুলো একটু পরিষ্কার করব, সেগুলো পরে দেখাবো তোমাদেরকে। কী কী গাছ লাগাচ্ছি সেগুলোও দেখাবো। তো দেখো তারপরে মেয়ে পুজো দিতে এসছে, আর মেয়ে এখানে পুজো দিচ্ছে, ওর গপুকে স্নান করাবে, ওর গপুকে খাওয়াবে। হ্যাঁ, ওর একটা গপু আছে, ও সেটা নিয়ে পড়ে থাকে আর পড়াশোনা করে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আমি যেহেতু পুজো দিতে পারবো না, তাই মেয়েই পুজো দিচ্ছে। তো আমার মেয়ের পুজো দেওয়া দেখো কেমন লাগে তোমাদের। তো পুরো ভিডিওটা অবশ্যই জানিও কেমন হয়েছে। তো দেখো মেয়ের পুজো সেরে তারপর আবার নিচে চলে এলাম। এসে আর একটা রান্না করা বাকি ছিল, ওই যে মাটন নিয়ে এসছে, সেটাই রান্না করছি। এই রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও।